যদি বিধাতা সত্যি হয়, চন্দ্রসূর্য যদি সত্যি হয়, তা ভাই আমার এই কথাগুলো সত্যি। বিএনপির সাথে রাজনীতি করে আমরা শেষ বেশ দেখলাম যারা আমাদের ক্ষতি করলে তারাই আবার সে বিএনপির পাশে, তাহলে আমরা শেখ হাসিনার পাশে থাকলাম। কারণ ওরাই যতক্ষণ আমাকে ক্ষতি করতেছে তাহলে আমরা কি হারবো? তাহলে আমাকে বাধ্যতামূলক শেখ হাসিনার নাম নিলে তাহলে তো আজকে রিক্সা চালাতে হতো না। আজকে বিএনপির সাথে সারা গ্রামের মানুষ নৌকা নিয়ে নির্বাচন করলে আমরা 3-4 জন বিএনপি নিয়ে নির্বাচন করলাম। তা সেই 3-4 জনের কপালে আজকের কী হয়েছে? বাড়ি ছাড়া, বিটে ছাড়া, তাও মামলা দিয়েছে কি, এক একজনের নামে মাদক মামলা দিয়ে দিয়েছে। যে তুমি দলে প্রতিষ্ঠিত হবে কোনো দিন, তার কোনো সুযোগ নেই। একটা গার্ড একটু রক করে ঘুরেছে, তুই কী করবি? তা আমার কিছু করি না, আমার দলীয় মামলা দিইনি, আমার দেশে মাদক মামলা। আমার পকেটে কোনো কিছু নেই, আমার পকেটে গাঁদা আসলে কী রে? আমার পকেটে কোনো কিছু নেই, আমার পকেটে গাঁদা আছে। এবার পরে যে শুনলাম কি মাঠে ফুটবল খেলা নিয়ে কবরস্থানের ভিতরে বুট পাই দিয়ে গেছে, তাই মুসলমানের সন্তান আমি বলতেছি জুতোটা একটু খুলে দিয়ে যা। তাই একজন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক, সে এখনও কমিটি ঘোষণা হয়নি, তা সেই লোক এসে আমার কাছে এই, তা আমি ওর বড়োটারও বড়, ও আমার কাছে এই, এটা ওর গলা ধরে একটা ডেক্কা মারিছি, ডেক্কা মারার বদলে আমার মাদক মামলা খাতি হয়েছে। একজন ভালো লোকরে নিয়ে স্কুল নির্বাচনে কিছু ভোট চাইছি, রাতের আধারে হলো ভোট চাইছি, দিনের আধারে হলো ভোট চাইছি। ভোট চাওয়ার জন্য ডিবি পুলিশই আমার ধরে নিয়ে গেছে। আমার বাসার লোক অসুস্থ, আমি এই কথাটা একদম সত্যি কথা বলতেছি। যদি বিধাতা সত্যি হয়, চন্দ্রসূর্য যদি সত্যি হয়, তা ভাই আমার এই কথাগুলো সত্যি। আমার বাসার লোক 2 জন লোক অসুস্থ, মারমান্তিক অসুস্থ। আমার ডিবি পুলিশের গাড়ির ভিতরে নিয়ে চোখ টোক বাইন্ধে যখন বললে যে তুই এই না বললি কিন্তু তোর খবর আছে। এখন আমার তো ভাই একটা মরে গেছে, আমি তো মায়ের খার ভয়তে তারা যাটা বললো আমি সেইটাই মানে নিলাম। মানুষের সামনে বললো যে এই গাঁজা তোর, আমি মাথা যাইছি হ্যাঁ এই গাঁজা আমার। পরে নিয়ে যায় আমার চালান দিচ্ছে বাবা দিয়ে। তাহলে পাবলিকের সামনে গাঁদার কথা বললো, চালান দিল বাবা নিয়ে। কিন্তু যাদের পাশ থেকে দল করেছি তারা কেউ দেখতেও যায়নি। আজকের একটা সিঙ্গারা একটা লাল চা খাইয়ে আমি বিএনপির মিছিলে গেলাম, কালকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আমাদের 5 বছর কারাদণ্ড, এ আমি বুঝে গেছি। আওয়ামী লীগের হয়ে লাল চা, সিঙ্গারা, ব্যঞ্জন সিগারেট খেলাম, এখন এই বিএনপি ক্ষমতায় আসতেছে 17 34 বছরের কারাদণ্ড। 17 বছর শেখ হাসিনা থেকে গেল, 34 বছর বিএনপি থাকবে না, তাহলে কারাদণ্ড খাইতে যেতে হবে। তা আমারে অনেকেই আগের দিন একটা অফিসার বলতেছে, পুলিশ অফিসার, যে তুই এই যে বলিস তোর গ্রামে কেউ নেই, তা গ্রামে তো আছে, গ্রামে যারা আছে ও মায় তালা নেই, ভাবে কেদে নেই, ওকে কারো পিতা মাতার সঠিকভাবে পরিচয় নেই। যারা দল করে ওকে কারো পিতা মাতার সঠিকভাবে পরিচয় নেই। পিছনের তো এরম ডাক্কা দিয়ে কয় যা আসি, ধরা জনে খাই, মাড্ডা জনে খাই, কুত্তার মতন মার খাইছি ডিবি পুলিশের দ্বারে। খালি কয়েছে যে তুই নির্বাচনে গেলির কেন? তা আমি তো ভোটে দাঁড়াইনি। আমার কিছু ভালো লোক আছে, গ্রামের কিছু লোক আছে যাদের সঙ্গে মাটির কাজ, বিভিন্ন দিন কর্মের সঙ্গে জড়িত আছি। তাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, তাদের বউরা, তাদের বাচ্চারা, তার হাজব্যান্ডরা ব্যক্তিগতভাবে আমার সাথে খুব ভালো সম্পর্ক। সেইভাবে যে একটা ভোট চাইছি, তারা ভোট দিয়েছে। এখন আওয়ামী লীগের এক নেতা ঠকে গেছে, আর এক নেতা জিতে গেছে। যে জিতেছে সে ভালো লোক, যে ঠকেছে সে খারাপ লোক। এখন ভালো ঠকার জন্যই আজকের রিক্সা চালাতে আসছে।